আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডিচেন4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। জুবাইদার স্মৃতি বিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত। পাকুন্দিয়ায় নৌকাডুবিতে মুয়াজ্জিন নিখোঁজ। ঈশ্বরগঞ্জের দারাস ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ওয়াল স্ক্রেট। আমাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল। পরিমণি। হরমুজ প্রণালীতে নৌফির চালুর প্রস্তাব বিবেচনা করেছে ইউরোপ। সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি ল্যাব বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে আনন্দ ঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ বেলা 10টায় বেলুন ও পায়রা উড়িয়ে ডিএমসি ডের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে যান। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জুয়েল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের বড়চারা বাজার সংলগ্ন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুদাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মোহাম্মদ কুদ্দুস মিয়ার ছেলে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে ঘটনায় সিরাজ মোড়ল নামে এক মসজিদের মুয়াজ্জিন নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল প্রায় 9টার দিকে উপজেলার 11 সিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে এই ঘটনা ঘটে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাধারণ নির্বিষ দারাস সাপ ভেবে দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ও প্রাণঘাতী ওয়াল স্ক্রেট সাপ ধরে 4 দিন বস্তাবন্দি করে রেখেছিলেন স্থানীয়রা। আজ দুপুর 2টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রাম থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জের সহযোগিতায় সাপটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ সাপটিকে অবমুক্ত করে দেয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। 2021 সালের বহুল আলোচিত সেই গ্রেফতারের ঘটনাকে সাজানো নাটক বলে অভিযোগ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। সম্প্রতি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের একটি অনলাইন টকশোতে দেয়া বক্তব্য প্রকাশ্যে আসার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে এই দাবি করেন তিনি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। হরমুজ প্রণালীতে নৌ চলাচল ফি বা নেভিগেশনাল ফি আদায়ের জন্য ইরানের দেয়া প্রস্তাবগুলো খতিয়ে দেখছে ইউরোপ। তবে তারা উল্লেখ করেছে এই টোল কোনোভাবেই বাধ্যতামূলক করা যাবে না এবং সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রণকারী জাতিসংঘ সংস্থার সমর্থন থাকতে হবে। এই খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, বাধ্যতামূলক টোল আরোপ করা হলে তা বিপর্যয় ডেকে আনবে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। ফিফা বিশ্বকাপের শেষ 16 আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতে নতুন মোড় নিল ঘটনা। মিশরের বিরুদ্ধে 3-2 গোলের নাটকীয় জয়ের পরপরই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইমেল সিস্টেম সাইবার হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুবাইদার স্মৃতি বিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত। পাকুন্দিয়ায় নৌকাডুবিতে মুয়াজ্জিন নিখোঁজ। ঈশ্বরগঞ্জের দারাস ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ওয়াল স্ক্রেট। আমাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল। পরিমণি। হরমুজ প্রণালীতে নৌফির চালুর প্রস্তাব বিবেচনা করেছে ইউরোপ।
সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।